হ্যালো এভরিওয়ান, আজকে আবার আমরা চলে এসেছি আমাদের 50 ডে অনলাইন ক্র্যাশ কোর্সের সঙ্গে। আজকে ডে 2 অফ আর ডিসকাশনস অন দ্য MCQs দ্যাট আর very certain to come in the NEETs for 2023 এবং আমরা একসাথে সেট অফ MCQs সলভ করব। যে MCQsগুলো তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করো, কনসেন্ট্রেট করে প্রত্যেক দিন রিভাইজ করতে থাকো, তাহলে আই থিঙ্ক 60% অফ দ্য সিলেবাস উইল বি কাভার্ড। ওকে, সো ডে 1-এ আমরা ডিসকাস করেছিলাম লিভিং ওয়ার্ল্ড পার্টিকুলার নামে যে চ্যাপ্টারটা। আজকে আমরা NCERT অনুযায়ী যে সেকেন্ড চ্যাপ্টারটা নিটের সিলেবাসে, সেই চ্যাপ্টারটা নিয়ে ফিরে আসছি, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। সো লেটস বিগিন। ফার্স্ট কোয়েশ্চনটা বলছে, which of the following processes are involved in the reproduction of protista? তাহলে প্রোটিস্টা যে গ্রুপটা, তাদের রিপ্রোডাকশনে কি প্রসেসেস ইনভলভড থাকে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন আমরা প্রোটিস্টদের কথা বলি, তখন সেখানে যে পার্টিকুলার প্রসেসগুলো রিপ্রোডাকশনে সবচেয়ে বেশি কমন, সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেল ফিউশন অ্যান্ড জাইগোট ফর্মেশন। এই জাইগোট ফর্মেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা ক্লাসিক্যাল একটা ক্যারেক্টারিস্টিক প্রোটিস্টদের, যেটা ওদেরকে মোনোরেঞ্জের থেকে ডিস্টিংগুইশ করে। এই বাইনারি ফিউশন, ফ্র্যাগমেন্টেশন, এগুলো আমরা মোনোরেঞ্জের মধ্যে দেখে এসেছি। স্পোর ফর্মেশন, ফ্র্যাগমেন্টেশন, বাডিং, এই সমস্তগুলো আমরা ফার্দার অন ফাঙ্গাসে দেখব। কিন্তু প্রোটিস্টার জন্য যেটা একদম ইউনিক যে পার্টিকুলার প্রসেসটা, সেটা হচ্ছে সেল ফিউশন অ্যান্ড জাইগোট ফর্মেশন। দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, ইন প্রোক্যারিওটস দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ। তাহলে প্রোক্যারিওটসের কথা যখন আমরা বলছি, আমরা জানি যে প্রোক্যারিওটসের ডেফিনিশনটাই ইটসেলফ ইমপ্লাইজ যে ওদের নেকেড ডিএনএ থাকে, অর্থাৎ ওদের যে জেনেটিক ম্যাটেরিয়ালটা সেটা নিউক্লিয়াসের মধ্যে ওয়েল প্যাকেজড থাকে না। তো সেইখান থেকে আমরা ফার্স্ট যে কনক্লুশনটা অ্যারাইভ করতে পারি সেটা হচ্ছে ওদের কোনো রকম হিস্টোন প্রোটিনস থাকে না, কারণ হিস্টোনসের কাজ হচ্ছে ডিএনএকে প্যাকেজ করা। সো আমরা জানি যে কোনো হিস্টোন প্রোটিনস থাকে না। সেকেন্ডলি, প্রোক্যারিওটসের ক্ষেত্রে যে ডিএনএটা থাকে সেটা বেসিক্যালি সার্কুলার হয়। আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ডিএনএগুলো দেখতে পাই সেগুলো সমস্ত হচ্ছে সার্কুলার ডিএনএ। তাহলে প্রোক্যারিওটসের ক্ষেত্রে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা প্রেজেন্ট থাকে, দ্যাট ইজ অপশন ডি, সার্কুলার ডিএনএ উইথাউট হিস্টোনস। নেক্সট, which of the following bacteria carry out oxygenic photosynthesis by means of a photosynthetic apparatus similar to the eukaryotes? অর্থাৎ ইউক্যারিওটসের মতো করে অক্সিজেনিক ফটোসিনথেসিস কোন পার্টিকুলার গ্রুপটার মধ্যে আমরা দেখতে পাই। ওকে, সো এখানে অপশনে দেওয়া আছে এ পার্পল সালফার ব্যাকটেরিয়া, বি গ্রিন সালফার ব্যাকটেরিয়া, সি সায়ানোব্যাকটেরিয়া, ডি মোর দেন ওয়ান অপশন ইজ কারেক্ট। এখানে যদি পার্পল সালফার ব্যাকটেরিয়া অ্যান্ড গ্রিন সালফার ব্যাকটেরিয়াকে আমরা কনসিডার করি, ওদের ক্ষেত্রে যেহেতু ওরা সালফার ব্যাকটেরিয়া, ওরা বেসিক্যালি অক্সিজেন লিবারেট করে না ফটোসিনথেসিসের থ্রু দিয়ে। তো সেই জন্যে এখানে আমাদের কারেক্ট আনসারে পার্পল সালফার ব্যাকটেরিয়া অ্যান্ড গ্রিন সালফার ব্যাকটেরিয়া হতে পারবে না। তো দ্য অনলি অপশন দ্যাট রিমেন্স ইজ সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ আমাদের ব্লু গ্রিন অ্যালগি, তাদের যে ফটোসিনথেটিক অ্যাপারেটাসটা সেটা হচ্ছে অলমোস্ট সিমিলার to that in eukaryotes. So the correct option is cyanobacteria. Next, bacteria is a group of prokaryotic organisms which is characterized by bacteria characteristic features এর মধ্যে কোন particular characteristic গুলো রয়েছে। অপশন এ 70S রাইবোসোম, হ্যাঁ ব্যাকটেরিয়াদের সেটা থাকে। অপশন বি পেপটিডোগ্লাইকেন সেল ওয়াল, হ্যাঁ সেটাও থাকে। সি simple structure and complex behavior, obviously or a unicellular structure, so the structure similar কিন্তু the behavior is obviously complex. তাহলে আমাদের correct option হচ্ছে D, all of the above. Next, what may be a photosynthetic protestin
to one biologist may be a plant to another. Which of the given below features of slime molds shows linkage with plant? একজন পার্টিকুলার বায়োলজিস্ট কোনো একটা অর্গানিজমকে একটা ফটোসিনথেটিক প্রোটিস্টেন্ট বলতে পারে, অন্য আরেকজন বায়োলজিস্ট সেই পার্টিকুলার অর্গানিজমটাকে আবার একটা প্লান্টও বলতে পারে, যেহেতু সে ফটোসিনথেসিস করতে পারছে। তাহলে স্লাইম মোল্ডসদের ক্ষেত্রে এমন কোন ক্যারেক্টারিস্টিকটা আছে যেটা ওদেরকে প্লান্টের সঙ্গে কনফিউজ করে দিতে পারে? অপশন এ, প্রেজেন্স অফ হলোজয়েক নিউট্রিশন। অবভিয়াসলি না, কারণ এমন খুব, আমি বলবো না নেই, এমন খুব কম প্লান্টই আছে যারা হলোজয়েক নিউট্রিশন শো করে। নেক্সট, প্রেজেন্স অফ ডাইভার্স সেক্সুয়াল রিপ্রোডাকশন। ডাইভার্স সেক্সুয়াল রিপ্রোডাকশন প্লান্টে আছে, কিন্তু তাছাড়া অ্যানিমাল ওয়ার্ল্ডেও প্রচুর আছে। স্লাইম মোল্ডস হ্যাভ সেলুলোজিক স্পোর ওয়াল। এইটা একটা ক্যারেক্টারিস্টিক, এই প্রেজেন্স অফ সেলুলোজটা, যেটা ওদেরকে প্লান্টসের সাথে কনফিউজ করাতে পারে। অ্যান্ড অপশন ডি সেজ ফর্মেশন অফ ফ্রুটিং বডিজ। আগেন ফ্রুটিং বডিজ আমরা ফাঙ্গাসের ক্ষেত্রেও দেখি, তো প্লান্টের সাথে কনফিউজ করার কিছু নেই। তাহলে দ্য কারেক্ট অপশন ইজ slime molds have cellulosic spore wall. Next, nuclear dimorphism is shown by. Again, এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে অর্গানিজমগুলোর নাম দেওয়া আছে তার মধ্যে একমাত্র প্যারামিশিয়ামই নিউক্লিয়ার ডাইমরফিজম শো করে, অর্থাৎ দু ধরনের নিউক্লিয়াস থাকে ওদের মধ্যে, একটা ম্যাক্রো অ্যান্ড একটা মাইক্রো নিউক্লিয়াস। মুভিং অন, ক্রাইজোফাইটস আর option A planktons, option B nectons, option C benthic organisms, option D rooted submerged. Benthic organisms, rooted submerged, এরা হচ্ছে সমস্ত organisms, rooted submerged মানে হচ্ছে যাদের রুটটা কানেক্টেড থাকবে সাবস্ট্রেটামে, বেন্থিক মানে হচ্ছে যারা সাবস্ট্রেটামেই থাকবে, নেক্টন্স মানে হচ্ছে ফ্রিলি সুইমিং অর্গানিজমস। ক্রাইসোফাইটসের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ওরা ফ্রিলি ফ্লোট করে, ওরা কিন্তু সুইম করতে পারে না, কারণ ওদের কোনো ফ্ল্যাজেলা বা সিলিয়ার মতো কোনো লোকোমোটরি অর্গানেল নেই। তাহলে এখানে ফ্রিলি ফ্লোটিং অর্গানিজমস একটাই আছে, সেটা হচ্ছে প্ল্যাঙ্কটনস। তাই দ্য কারেক্ট আনসার ইজ প্ল্যাঙ্কটনস। নেক্সট, ভিরিয়ন ইজ নিউক্লিক অ্যাসিড অফ ভাইরাস, অ্যান্টিভাইরাল এজেন্ট, প্রোটিন অফ ভাইরাস, কমপ্লিটলি অ্যাসেম্বলড ভাইরাস আউটসাইড হোস্ট। আমরা জানি যে একটা ভাইরাস পোটেন্ট হবে যখন সে একটা হোস্টের বডির মধ্যে ঢুকবে, তার বাইরে আমরা একটা ভাইরাসকে একটা নন লিভিং এন্টিটি হিসেবেও কনসিডার করতে পারি। এই ভিরিয়ন হচ্ছে ওই নন লিভিং এন্টিটিটার নাম, অর্থাৎ ভাইরাস যখন হোস্টের বডির বাইরে থাকে তখন সেটাকে বলা হয় ভিরিয়ন। ওকে, সো দ্য কারেক্ট আনসার ইজ কমপ্লিটলি অ্যাসেম্বলড ভাইরাস আউটসাইড হোস্ট। নেক্সট, viruses that infect bacteria, multiply and cause their lysis are called. তাহলে যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে, তাদের বডিতে মাল্টিপ্লাই করবে এবং ফাইনালি সেই ব্যাকটেরিয়াগুলোকে ফাটিয়ে দিয়ে বেরিয়ে আসবে, সেই ভাইরাসগুলোকে আমরা কী বলবো? অপশনে লাইসোজাইম। লাইসোজাইম আমরা বলবো না, কারণ এটা এক ধরনের এনজাইমের নাম। অপশন বি লাইপোলাইটিক। লাইপোলাইটিক মানে হচ্ছে লিপিড ভাঙতে পারে যারা, ভাইরাসের এমন কোনো ক্যারেক্টারিস্টিকের ব্যাপারে আমরা জানি না। অপশন সি লাইটিক, অপশন ডি লাইসোজেনিক। এই লাইটিক আর লাইসোজেনিকের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে। লাইটিক হচ্ছে সেই ভাইরাসগুলো যেগুলো ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে মাল্টিপ্লাই করে ব্যাকটেরিয়াটাকে ফাটিয়ে দেয়। লাইসোজেনিক হচ্ছে এমন ধরনের ভাইরাস যারা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে মাল্টিপ্লাই করে ডরমেন্ট হিসেবে বসে থাকে, অর্থাৎ ওরা ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে না, বরং ব্যাকটেরিয়াটাকে একটা ভেহিকল হিসেবে ইউজ করে নিজেদের প্রপাগেশনের জন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা যে পার্টিকুলার ভাইরাসগুলোর কথা বলছি সেগুলো লাইটিক, নট লাইসোজেনিক। নেক্সট, ফেনেটিক ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস ইজ বেসড অন। ফেনেটিক যে ক্লাসিফিকেশনটা, বেসিক্যালি আমরা জানি ফেনেটিক এক ধরনের হয় ক্ল্যাডিস্টিক। তো বেসিক্যালি ফেনেটিক যে পার্টিকুলার ক্লাসিফিকেশন সিস্টেমটা, সেটা খুবই একটা সিম্পল একটা অ্যাপ্রোচ অর্গানিজমদেরকে ক্লাসিফাই করার। তাহলে সেখানে খুব একটা ডিটেলসে আমরা ঢুকি না। তাহলে ডিটেলসে না ঢুকলে সবচেয়ে সিম্পলিফাইডভাবে আমরা অর্গানিজমকে ক্লাসিফাই করার জন্যে যে পার্টিকুলার জিনিসগুলোকে কনসিডার করি সেগুলো হচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারিস্টিকগুলো, অর্থাৎ দি অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ফেনেটিক ক্লাসিফিকেশন ইজ বেসড অন অপশন এ, observable characteristics of existing organisms. Next,
দ্য প্র্যাকটিক্যাল পারপাস অফ ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গ্যানিজমস ইজ টু, কেন আমরা ক্লাসিফাই করছি অর্গ্যানিজমকে? অপশন এ বলছে টু এক্সপ্লেন দ্য অরিজিন অফ লিভিং অর্গ্যানিজমস, ঠিক আছে, অরিজিন বোঝানোর জন্যে হতেই পারে। অপশন বি বলছে ট্রেস দ্য এভলিউশন অফ লিভিং অর্গ্যানিজমস, হ্যাঁ এভলিউশন ট্রেস করার জন্যও হতে পারে। অপশন সি নেম দ্য লিভিং অর্গ্যানিজম, অর্গ্যানিজমগুলোর নাম দেওয়ার জন্য। বা অপশন ডি ফ্যাসিলিটেট আইডেন্টিফিকেশন অফ আননোন অর্গ্যানিজমস। এই চারটে অপশনই কোথাও না কোথাও কারেক্ট, কিন্তু যে পারপাসটা ক্লাসিফিকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পারপাস সেটা হচ্ছে অপশন ডি। কারণ আমরা অর্গ্যানিজমগুলোকে ক্লাসিফাই না করলে ফার্দার কোনো অর্গ্যানিজমকে আর চিনতে পারবো না। তো সেই জন্যে দ্য প্র্যাকটিক্যাল পারপাস অফ ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গ্যানিজমস ইজ টু ফ্যাসিলিটেট আইডেন্টিফিকেশন অফ আননোন অর্গ্যানিজমস। নেক্সট, ক্যাপসিড ইজ, এটা অ্যাগেন একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন। ক্যাপসিডটা বেসিক্যালি একটা ভাইরাসের যদি স্ট্রাকচার আমরা দেখি, দেখব যে ভাইরাসের একটা প্রোটিন কোট থাকে, এই প্রোটিন কোটটাকে বেসিক্যালি আমরা ক্যাপসিড বলি। জেনেটিক ম্যাটেরিয়াল নয়, বিকজ জেনেটিক ম্যাটেরিয়াল আমরা জানি ডিএনএ বা আরএনএ হতে পারে। এক্সট্রা জেনেটিক ম্যাটেরিয়াল অফ ব্যাকটেরিয়াম, ক্যাপসিডটা ব্যাকটেরিয়া থাকে না, ভাইরাসে থাকে। হাউসকিপিং জিনোম অফ ব্যাকটেরিয়াম, অ্যাগেন ক্যাপসিডটা ব্যাকটেরিয়ায় থাকে না। নেক্সট, a group of fungi with septate mycelium in which sexual reproduction is either unknown or lacking are classified under. যে পার্টিকুলার গ্রুপ অফ ফাঙ্গিটার রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন আননোন, সেই পার্টিকুলার গ্রুপ অফ ফাঙ্গিটাকে আমরা বলি ফাঙ্গি ইমপারফেক্টি। তো এই ফাঙ্গি ইমপারফেক্টির বেসিক সায়েন্টিফিক নামটা হচ্ছে অপশন বি ডিউটেরোমাইসিটিস। তাহলে এই পার্টিকুলার গ্রুপটাই সেপ্টেট মাইসিলিয়াম পজেস করে এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনটা আননোন তাদের ক্ষেত্রে। নেক্সট, একটা পিক্টোরিয়াল কোয়েশ্চেন। এখানে দুটো ছবি দেওয়া হয়েছে, একটা ব্যাকটেরিয়াল সেলের, একটা নস্টকে, এবং এখানে এ বি সি ডি ই করে ভেরিয়াস পার্টসকে মার্ক করা হয়েছে। আমাদেরকে চিনতে হবে কোন পার্টটা এক্স্যাক্টলি কী না। তো আমরা যদি ব্যাকটেরিয়াল সেলটাকে প্রথমে দেখি, এ হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে ইন্ডিকেট করছে। তাহলে এই যে আমার অপশনগুলো, তার মধ্যে যেখানে এ ইজ ইকুয়াল টু সেল ওয়াল, সেগুলোই আমার কারেক্ট আনসার হতে পারে। তাহলে এখানে আমি সেটা শুধুমাত্র এ অ্যান্ড বিতে দেখছি। নেক্সট হচ্ছে বি, বিটা হচ্ছে আমার ইনার সেল মেমব্রেনটা। অপশন এতেও বিতে সেল মেমব্রেন, অপশন বিতেও বিতে সেল মেমব্রেন, অলরাইট। সি দেখাচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে। তাহলে অপশন এতে এখানে সিকে বলা হয়েছে হেটেরোসিস্ট, তাহলে অপশন এ আমার আনসার হতে পারে না। অপশন বিতে আমাকে বলেছে সি হচ্ছে ডিএনএ, তাহলে অপশন বি আমার আনসার হওয়া উচিত। ক্রস চেক আমরা কীভাবে করব? নস্টকের ক্ষেত্রে ডিটা যে পার্টটাকে মার্ক করছে সেটা হচ্ছে আমাদের হেটেরোসিস্টটা, অপশন বিতে ডি হেটেরোসিস্টই বলা আছে। ইটা যে পার্টটাকে মার্ক করছে সেটা হচ্ছে আমার মিউসিলোজিনাস শীথটা, অ্যাগেন ই মিউসিলোজিনাস শীথটাকেই ইন্ডিকেট করছে। তাহলে দি কারেক্ট আনসার ইজ অপশন বি। ওকে, দ্য লাস্ট কোয়েশ্চন ফর টুডে, চুজ দ্য কারেক্ট নেমস অফ দ্য ডিফারেন্ট ব্যাকটেরিয়া গিভেন বিলো অ্যাকর্ডিং টু দেয়ার শেপস। তাহলে যে প্রথম শেপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সার্কুলার শেপ। সার্কুলার ব্যাকটেরিয়াকে আমরা বলি কক্কাস বা প্লুরালে কক্কি। তাহলে যে পার্টিকুলার অপশনটায় এতে কক্কি বা কক্কাস থাকবে সেটাই আমার কারেক্ট, এটা একমাত্র রয়েছে অপশন এতে। তাহলে আমরা এবার ক্রস চেক করবো বাকি অপশনস, বাকি পার্টসগুলোকে দেখে। বিতে বলা হয়েছে ব্যাসিলি, হ্যাঁ বিতে আমার রড শেপড স্ট্রাকচার্স রয়েছে। সিতে বলা আছে স্পাইরেলা, সিতে আমি স্পাইরাল শেপ স্ট্রাকচারই দেখতে পাচ্ছি। ডিতে বলা আছে ভিব্রিও, হ্যাঁ ডিতে আমি কমা শেপ স্ট্রাকচারসই দেখতে পাচ্ছি। তাহলে আমার কারেক্ট অপশন ইজ অপশন এ। তাহলে আজকে আমরা এই 15খানা কোয়েশ্চেন্স ডিসকাস করলাম অন দি চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, অ্যান্ড দাস উই এন্ড আর ডে 2 ডিসকাশন। আমরা আবার ডে 3তে ফিরে আসবো এনসিইআরটি ওয়াইজ নেক্সট চ্যাপ্টার নিয়ে, অর্থাৎ প্লান্ট কিংডম নিয়ে। অ্যান্ড আই উড এক্সপেক্ট যে তোমরা যারা এই ভিডিওটা দেখছো, দে উইল বি প্রিপেয়ার্ড উইথ প্লান্ট কিংডম বিফোর উই বিগিন আওয়ার ডিসকাশনস অন ডে 3। অলরাইট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।